ফাস্তামিউ ওয়া আনসিতু, মনোযোগ দিয়া শোনো এবং পরিবেশটাকে নির্জুম রাখো। আল্লাহ আমাদেরকে এইভাবে শোনার আর পরিবেশটাকে এইভাবে রাখার তৌফিক দান করেন। আমিন। যাকেই আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন আর উম্মতে মুহাম্মদী বানায়া কপালকে খোলা দিছেন, যাকেই আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। মুসলমানের ঘরে অস্তিত্ব আমাদের সদিচ্ছা না, এটা স্বয়ং আল্লাহর পছন্দ। কোরআনে হাত দিয়েও বলতে পারেন আপনি যে মুসলমানের ঘরে আসা এটা আল্লাহর পছন্দের কারণে আমি আসতে পারছি। যাকেই আল্লাহ মুসলমানের ঘরে পছন্দ করছেন আর উম্মতে মুহাম্মদী বানায়া যার ভাগ্য খুলে দিছেন। একটা দুটা উদাহরণ দিলে বোঝা যাবে ভাগ্যটা কিরকম খোলা খুলছে। এই উম্মতের ৮০ বৎসর দৌড়ায়ও যদি একটা রাত্র ধরা যায়, ৮০ বৎসর পর্যন্ত দুনিয়াতে রইল আর ছুটতে ছুটতে শুধু একটা রাত্র ধরল, তারপরে যদি মরে গেল আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, তো তার বলার সুযোগ আছে যে আমি এক রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি নারাজ হয়ে গেল শুধু এক রাত্র, বৎসরেই তো ৩৬৫টা রাত্র হয়, তুই শুধু একটা রাত্র নিয়ে আসছিস, তো সে জোর গলায় বলতে পারবে যে এক বৎসরই তো এক রাত্রই তো ৮৩ বৎসর ৪ মাস। আমি তো ছিলাম ৮০ বৎসর, ৮০তে ৮০ বাদ দিয়া দেন, তারপরে তো আমি ৩ বৎসর ৪ মাসের পাওনা আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? এই যে বিরাট বড় এক রাত্র ৮৩ বৎসর, এটা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। যদি উম্মতে মুহাম্মদী না হতে পারতাম, না হইতাম, তাহলে এক রাত্রকে ৮৩ বৎসর ৪ মাস বলতে পারতাম না। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এবার ভাবেন আপনার কপালটা কত বড়। আর একটা দেখাবো, দুই একটা দেখালি বুঝার কথা। আদম আলাইহিস সালাম বলেন একটা ভুল করলাম, ৩৫০ বৎসর কাঁদাইলেন, তারপরে যে মাফ করলেন। উম্মতে মুহাম্মদী ডেলি সারা দিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করে দিবে। এই যে এখন ডাকতেছে, বুখারী শরীফে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। এখন আল্লাহ কিন্তু প্রথম আকাশে আয়েশা ডাকতেছেন, কে আছিস মাফ চাবি, আমি মাফ করে দেব। আরেকটা শোনাবো ভাগ্যের। আদম আলাইহিস সালাম বলে একটা ভুল করলাম, কিয়ামত সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলাম, অথচ উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। এই যুবকরা বলুক বুকে হাত দিয়া, এরা সারাদিন নেটের ভিতরে যা দেখে, আমি গানের কথা বলতেছি না, নাচের কথা বলতেছি না, গান নাচ ছাড়া সারাদিন যা দেখে, যদি বাড়িওয়ালারা জানতো একটাকেও বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞাসা করেন সত্য তো না? মনে হয় সবাই বিশ্বাস করে না। ওদেরকে জিজ্ঞাসা করেন না, নেটের ভিতরে গুগলের মাধ্যমে সারা দিন আজে বাজে যা দেখে, কে লুকায়? কত বড় ভাগ্য আপনার। তো কথা শুরু ছিল যাকে, লম্বা হবে না কিন্তু, আর লম্বা করা উচিত না। 12:30 বাজতে চলছে পড়ায়, কালকে কর্ম দিবস আছে।
এমন না যে কালকে ছুটির দিন। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন আর মোদি বানায় ভাগ্য খোলা দিছেন, ও যদি চায় আমার এই জীবনটা গ্রহণযোগ্যতা পাক, যুবক যদি চায় আমার যৌবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাক, মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দেয় তো দেয়ই বা কতক্ষণ? উদাহরণ দিলে বোঝা যাবে। অতীতে দেখতাম মিডিয়ালারা প্রশংসা করতে করতে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিচ্ছে। আবার তেল ছাড়া কিভাবে পাকাইতে হয় এই পদ্ধতিও লিখতে শুরু করছিল। ওই মিডিয়ালারই এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। দুনিয়ায় মূল্যায়ন কতক্ষণ? একবারের বেশি তো দুইবার বিশ্ব সুন্দরী হওয়া যায় না। দেখো তোমরা খুঁজে আমার কথা ঠিক কিনা? একবারের বেশি দুইবার, এক বৎসরই সৌন্দর্য খোসা পড়ে গেল। দুনিয়া মূল্যায়ন করলে এক বৎসর করবে। যুবক মূল্যায়িত তো কতক্ষণ? যদি মূল্যায়নই হতো তাহলে যুবকরা 14 তারিখে বারবার কেন ছ্যাক খাইত? চেহারাই তো কয় বারবার ছ্যাক খাওয়া। তারপরেও 14 তারিখে হাল ছাড়ে না, আবার ফুল দেয়, আবার হোটেলে খাওয়ায়, আবার পার্সেল দেয়, পারে না কলিজাটা বের করে ভুনা করে দিয়া দিতে। যুবক সত্য এটাই, তোমার কপালে যদি লেখা না থাকে তো সোনার বাড়ি বানায় দিল, পাখি খাঁচায় থাকবে না। আর যেটা কপালে থাকবে ওটা এমনিতেই আসবে। ওটা নাকে খদ দিয়ে আসবে, নাকে খদ দিয়ে। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন, উম্মতে মুহাম্মদী বানায় ভাগ্য করেছেন, সে যদি আল্লাহর কাছে নিজেকে মূল্যায়িত করতে চায়, দামি বানাইতে চায়, দুনিয়ায় দামি কতক্ষণ? সত্য তো এটাই, দুনিয়া আছে যতক্ষণ দাম ততক্ষণ। যুবকের কাছে যৌবন নাই, কোনো দাম নাই। বহুত রাত হয়ে গেছে তো এই জন্য বয়স্করা চলে গেছে, নাইলে ওদেরকে দিয়ে প্রমাণ দেওয়া যেত। যার কাছে পুরো জীবনটা দিয়া দিছে, এখন ওনার কাছে গেল উনি বিরক্তি বোধ করে, দূর বুড়া সর, অথচ পুরো জীবনটা ওনার কাছে দিয়া দিছে। হ্যাঁ, কি পুরো জীবনটা দিয়ে দিছে, ঠিক না? এখন ওনার কাছেও ভ্যালু নেই। তো দুনিয়ায় আছে যতক্ষণ ভ্যালু ততক্ষণ, নাই কোনো ভ্যালু নেই। কিন্তু আল্লাহর কাছে যদি মূল্যায়িত হইল, দামি হইল, তাহলে চিরদিনের জন্য হবে। যুবক আল্লাহর কাছে দামি তো চিরদিনের জন্য দামি, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। ইন্নি উবাহি, এই কথা কোনোদিন বলতেন না। ইউবাহি বিশাব্বিস সালেহ, আল্লাহ বলে ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ। নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। আল্লাহ বলে, দেখ তোদেরকে তো যৌবনের ছোঁয়াই দিই নাই, দেখ যৌবন দিছি না যে আটলান্টিক সাগর দিছি। হ্যাঁ, যুবকের যৌবন এরকমই, আটলান্টিকও হার মানে। আল্লাহ যৌবনকে বানাইছেনই এরকম, নাইলে মহামূল্য হইতো কেন? মূল্যহীন হইতো কেন? যুবকের যৌবনের কোনো মূল্য দেওয়া সম্ভব না, সমগ্র জগতের সম্পদ দিয়েও সম্ভব না। আল্লাহ ফেরেশতাকে বলে, দেখ তোকে তো যৌবনের ছোঁয়াও দিই নাই, আর এটাকে আটলান্টিকের মতো যৌবন দিছি, দেখ আমার বয়ে কেমনে গুটায় ফেলছে। বিদায় তোদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি।
নারী যদি আল্লাহর কাছে মূল্যায়িত হন, রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবেয়া জিনিসটা কি? যুবকরা আছে না মোবাইলে 2 জন 3 জন মিলা নাচ দেখে, একটা একটারে খোঁচা মারে, দেখছো মালটা কি। বলতে দেরি আর গরম হইতে দেরি হয় না, ঠিক না? এখন স্বাদ মিটাবে কেমনে? যুবকদের কথা বলতেছি, কেন মোবাইলের ভিতরে হাতও ঢোকে না, এটা নাচে কোথায় জানেও না। তো মনের স্বাদ মিটায় মোবাইলে টাচ করা, চুমা দিয়া, এটাই তো ঠিক না? বলে না? আমি রাবেয়ার বাড়ি 6 বার দেখছি, রাবেয়ার দেশ 6 বার দেখছি। আমি জানি রাবেয়া কিরম ছিল। আর আজকের রাবেই যখন পছন্দ হয় না, 1000 বছর আগেরটা কোত্থেকে পছন্দ হবে? আজকেরটারই তো রং নাই, ঢং নাই, কোনো ডিজাইন নাই, কোনো রং নাই, কালো। কিন্তু রাবেয়ার নামে এখনো হুজুররা চুমা দেয়। রাবেয়া এখনো উজ্জ্বল, ঠিক না? কি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ওর বাড়ির পাশে, 1.5 ঘন্টা দূরত্ব। আজকে যেই দেশের মানুষগুলোর না রং না ঢং, 1400 বছর আগের বেলাল কেমন ছিল? ওই সময় তো লোশনের দোকানই ছিল না, কোম্পানি ছিল না, সাবান সুবানও ছিল না, ঠিক না? ছিল নাকি? কেমন ছিল? কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে কতদিন নেই। 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রাসূল স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসে। কিয়ামতের দিন সকালে আল্লাহ রাসূলের পায়ের নিচ থেকে উঠবে, যদিও কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের মাঠে সবাই হাইটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, বেলালকে বলবে আযিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল, বেলাল একটা আযান দিয়া দে। আমার বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন, ও যদি নিজেকে আল্লাহর কাছে দামি বানাইতে চায়, যে স্তরই থাকুক জীবনে, নারী পুরুষ যুবক বৃদ্ধ ধনী গরিব, যেই চায় যে আমি আল্লাহর কাছে দামি হতে চাই, আর এই দাম চিরদিনের, আর আল্লাহর কাছে দামি হয়েই যেতে হবে। দাবিও এটাই, দামি হয়ে গেলেই পাবো, নাহলে কিচ্ছু পাবো না, নাহলে দুজক। কিন্তু দুজক বলি না এই জন্য, কারণ উম্মতে মুহাম্মদী বানাইছে, আল্লাহ তো জান্নাত দিতে চান, আমাদেরকে দুজকে দিতে চান না। আর জান্নাত তো এখন বয়ান করার সময় নেই, কিন্তু এতটুক যুবকরা জেনে রাখো, দুনিয়ায় 14 তারিখ বৎসরে কয়বার হয়? জান্নাতে ডেলি হবে 100 বার। দুনিয়াটা তো প্রত্যেকবারই খায়া গেল, আর যায়া একটা ছেকের মালা দিয়া গেল। জান্নাতে যেটা তোমার চোখে লাগবে ওটা তোমার হয়ে গেল। আর এরকম না যে একদিন ব্রাশ না করলে আর মুখের কাছে মুখ নেওয়া যায় না, 3 দিন গোসল না করলে পাশে ঘুমা যায় না। জান্নাতের এটা এতটুক হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে।
তোমার মুখের উপর দিয়ে খালি ঘুরাবে, যেইখানে তাকাবা তোমার চেহারা দেখা যাবে। পায়ের রূপ বলছে, দুই পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হবে। এবার বাবা ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা, মানে ওই সময় ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাবে না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয়, আর ওই ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাবে না? না, বাপচক করে তো এরকমই মনে হয়। কি বুজুর্গ হয়ে যাবে? বুজুর্গ তো 40 বছর ছাড়বো না। হাদিস আছে, আমি হাদিস করতেছি, 40 বছর মনে হবে 40 সেকেন্ডের মতো। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট, আর বাকি কাহিনী শরীরে নাই। মনে হয় বোঝে না, ফিডাল খায় তো ওইটা আল্লাহ বানায় রাখছে। ডেলি 100 বার ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে, তোর জন্য কি বানায় রাখছে দেখা যা। তুমি এরকম 120 ফিট লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। কয়টা? তাওলি আদম 60 জিরা, হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো বয়স, কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি, খুলুকি মুহাম্মদ নবীজির আখলাক, সাউতা দাউদ আলাইহিস সালামের আওয়াজে সিঙ্গার, কুওয়াতু মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবন শক্তি, চুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো যাবে। এটি বুঝাইতে চেয়েছি যে আল্লাহর কাছে দামি হতে চায়। সব জায়গায় চলে আসছে একটা পদ্ধতি শুধু, আর কোন দ্বিতীয় পদ্ধতি নেই। দামি হওয়ার দ্বিতীয় কোনো পদ্ধতি নেই, একটাই পদ্ধতি, সেটা হলো আল্লাহ রসুলের রঙে রঙিন হতে হবে। যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হবে সেই আল্লাহর কাছে দামি হবে। যুবক রঙিন দামি, নারী রঙিন দামি, পুরুষ রঙিন দামি, ধনী রঙিন দামি, গরিব রঙিন দামি। যে আল্লাহর রসুলের রঙে রঙিন হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙিন হবে, সে আল্লাহর কাছে দামি। একটাই পদ্ধতি, দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। এই জন্যই কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া ইয়াউমাল আখিরাহ। যে আল্লাহর কাছে দামি হতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, কবরের মেইন প্রশ্ন একটা। কয়টা? কয়টা? মেইন প্রশ্ন একটা, মৌলিক প্রশ্ন একটা, আসল প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এটা ওকে, বাকি দুটা এমনি ওকে। এটা ওকে না, বাকি দুটা ওকে না। আমি বুখারী শরীফতে বলতেছি, কিতাবুল জানায়েজে আছে, মুর্দাকে সর্বপ্রথম কবরে দেওয়ার পরে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। বিশ্বাস না হলে রাত্রে যায় খুলে দেখে। একটাই, ইমাম মুসলিমও লেখছেন এটা রহমতুল্লাহি আলাইহিম, দুইজনেই একমত, একটাই মেন প্রশ্ন। এটা ওকে, বাকি দুটা এমনি ওকে। বাকি দুটা আর জিজ্ঞেস করবে না। প্রথম জিজ্ঞেস করবে নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। কিন্তু আফসোস, নবীর আদর্শে যদি আদর্শবান হতো তাহলে যুবকের চুলের স্টাইল এরকম হতো না। সবাই নেটে দেখা চুল কাটে, সব ডিজাইন নেটের থেকে নেওয়া। জিজ্ঞেস করেন
100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটা, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটা, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। জিজ্ঞেস করেন, রাগ হইলে করার কিছু নেই। একটাই রাস্তা, নবীর আদর্শে আদর্শবান হওয়া। এই জন্যই তো আল্লাহ রসুল এত চোখের পানি ঝরাইছেন, নাহলে ঝরানোর দরকার ছিল না। উম্মতকে বুঝানোর জন্য এই জন্যই চোখের পানি এত ঝরাইছেন, যে আমার উম্মত যেন বুঝে। কবরের মেইন প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্বন্ধে, এই ব্যক্তির রঙে কতটুকু রঙিন ছিল, নাম পর্যন্ত বলে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে তুমি কতটুকু রঙিন ছিল, আদর্শ কতটুকু আদর্শবান ছিল, ওনার অভ্যাসে কতটুকু অভ্যস্ত ছিল, কতটুকু তুমি ওনার অভ্যাসে অভ্যস্ত ছিল, ওনার চাইলে তুমি কতটুকু চলন্ত ছিল। আগে এটা প্রমাণ করো, বাকি দুটা পরে জিজ্ঞাসা করব। আসেন, এই জন্যই কিন্তু চোখের পানি ছিল। 23 বৎসর কাঁদছেন, যাওয়ার সময়ও কাঁদতেছিলেন, আরো সে যেও আমাদেরকে বলেন না। কবরও এখনো কাঁদতেছেন, কবর থেকে উঠবেনও কাঁদতে কাঁদতে। কিয়ামতের মাঠে চিৎকারও দিবেন, উম্মতি উম্মতি বলে। যদি রসুলের রঙেই থাকতো, তাহলে আমার সবুজ সমাজের যুবক এরকম স্টাইলে চুল কাটতো না, 31st নাইট উদযাপন করতো না, 14 তারিখ উদযাপিত হতো না। আমার সমাজের চিত্র এরকম, নারীরা বেপরদায় চলতো না। কেন? মাসলা তো আখেরা, চিরদিনের জন্য, সিদ্ধান্ত চিরদিনের জন্য হবে। কিয়ামতের মাঠে আর কি ডিসাইড হবে? মেন ডিসাইড তো হাউজে কাউসারই হবে। যার মুখে হাউজে কাউসার যাবে, এটা প্রমাণিত, এটার দুযোগে যাবে না, 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 না। কেননা হাউজে কাউসারকে দুযোগ সহ্য করার ক্ষমতা রাখে না। চাই ঠোঁটে লাগুক, চাই জিহ্বায় লাগুক, চাই পেটে যাক, এই শরীর দুযোগ সহ্য করার ক্ষমতা রাখে না। আপনারা জানেন না হাউজে কাউসার কি জিনিস? প্রথম প্রমাণ তো এইখানেই হয়ে গেলে, আবার ওইখানেই প্রমাণ হবে উম্মত হওয়া সত্ত্বেও সুবকান সুবকান লিমান গাইয়ারা বাদি। যাও যাও, তোমাদেরকে এরকম খুলা খুলা বোঝানো হয়েছে। আমি চোখের পানি ছড়ায় ছড়ায় বলছি, তোমরা আমার ইজ্জত রাখো না, আজকে সব তোমাদেরকে হাউজে কাউসার মিলবে না। যুবক পায়ে হাত দিয়া বল, আসো আসো, নবীন আদর্শে আদর্শবান হয়ে নিজেকে আল্লাহর কাছে দামি বানাও, আল্লাহর কাছে দামি বানাও। নাইলে দুনিয়া আলারা তোমাদেরকে নিয়ে প্রতারণা করবে, তুমি প্রতারণার শিকার হবে। কয়েকদিন তোমাকে ব্যবহার করবে, তারপরে ফিকা পালায় দেবে। কয়েকদিন চামচ বানাবে, তারপরে তোমার বাইঙ্গা পালায় দেবে। আল্লাহ এরকম না, আল্লাহর কাছে দামি হোক। আর সহজ পদ্ধতি মুহাম্মাদুর আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হোক। বলবা হুজুর এতগুলা হব তো হব কি করে? কেমন দয়ার নবী? প্রথমে কনসিডার করছেন 100 ভাগের 10 ভাগ করলেও হবে। লাউ উমিলা উসরা মা উনজিলা বি লানাজা, একদিন আসবে তোমরা 100 ভাগের 10 ভাগও যদি আমার আদর্শে আদর্শমান হও, 100 নাম্বার দেওয়া হবে। অ্যান্সার 10 ভাগ, নাম্বার 10 10, একজন বাড়ায় 100 করবে। আরো নিচে নেমে আসছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি। এই জন্য তো আমি বলি, যুবকরা যদি শুধু চুলটাই কাটাইতো আল্লাহ রাসূলের আদর্শ মতো, আজকে সোয়াবও পাইতো, কালকে হাত পাতার সুযোগও হতো।
নবীজিকে যখন দেখতো তো হাত পাততো, যদি জিজ্ঞেস করতো হাত পাতিস কেন, বলে সারা জীবন তো আপনার আদর্শ চুল কাটলাম, কিছু দিবেন না। সুযোগও তো হইতো, চুলই কাটো, পোশাক মেলে না পড়লা, চুলটাই কাটো, একটা সুন্নতকে আদর্শ বানাও। যা হোক, যদি আমার কথা বুঝে এসে থাকে, নিজেকে যদি আল্লাহর কাছে দামি বানাইতে চাই, তাহলে রাস্তা কিন্তু একটা, দ্বিতীয় নাই। বলবেন সময় তো অনেক পার হয়ে গেল, এখনো সুযোগ হাতের নাগালে আছে। এই উম্মতের জন্য আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। অন্য উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু আমাদের জন্য আছে। চলেন আমরা আজকে তওবা করি। তওবা পারবেন? কে কে পারবেন? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করো। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। আমার আজকে 3-4টা জিনিস সে অভ্যাস করেন, 3-4টা জিনিসের যদি অভ্যাস করেন, 3-4টা জিনিস, বেশি না। যুবক, তোমার পায়ে হাত দিয়ে সারাদিন যা করো আর না করো আমার আপত্তি নেই, কিন্তু তুমি ঘুমানোর সময় শুধু একটু তওবা করে ঘুমাও। আল্লাহকে বলে ঘুমাও, আল্লাহ আমি তওবা করলাম, হতে পারে আমি আর ঘুমের থেকে কোনোদিন উঠবো না। আবার সকালে উঠে তওবা করো যে হতে পারে সূর্যটা উঠতে দেখলাম, আর ডুবতে দেখবো না। এই এলাকায় আছে এরকম কাহিনী, এই এলাকায় না থাকলে অত্র এলাকায় আছে। যুবক মোটর সাইকেল নিয়ে বাহির হয়েছে, সেই জায়গায় যা বুক বড়া আশা, চোখ বড়া স্বপ্ন নিয়া, ঘন্টা পার হয় নাই, খবর আসছে লাশ আসতেছে। নাই অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে, নাই। এই জন্য সকালে উঠে তওবা করো। হতে পারে আজকে সূর্যটা আমি আর ডুবা দেখা হবে না, উঠতে তো দেখলাম, ডুবতে মনে হয় আর দেখবো না। সত্য এটাই, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। ফিরোজ শাহী সত্যই লিখছিল, সত্যই গাইছিল, আবার নিজের উপরেই সত্যায়িত হয়েছিল। গাজীপুরের স্টেজে এই গান গাইতে যেই মারা গেছে। সত্য এটাই। দ্বিতীয়, আজকের থেকে আল্লাহর কালামটাকে ডেইলি একবার হাতে নাও আর একটা চুমা দাও, তারপরে দেখে পারবা? সবাইকে বলতেছি এটা, যে কোরআনটা ডেলি নিব আর একটা চুমা দিয়ে রেখা। কোরআন আমাদের ঘরে চিৎকার দিচ্ছে, এখানে একজনও নাই যে ডেলি কোরআনকে একবার চুমা দেয়, একজনও নাই ডেলি একবার খুইলা দেখে। বৎসরের পর বৎসর হয়ে গেছে, আমাদের ঘরে কোরআন পড়া আছে, কেউ ছুঁয়া দেখে। কোরআন চিৎকার দিতেছে। আপনি বলবেন কোরআন চিৎকার দেয়? আমার কাছে আধ্যাত্মিক শক্তি থাকলে আপনাদেরকে চিৎকার লাউড স্পিকারে শোনায় দিতাম। আর আমি বিশ্বাস করি কোরআন চিৎকার দেয়। ওলামাও একমত হবে। উদাহরণ দিলে, যেই খেজুর গাছে আল্লাহ রসুল পিঠ লাগায় জুমার খুতবা দিতেন, মেম্বারে পা রাখতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে না। যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে আল্লাহর রসুলের বিচ্ছেদের কারণে, তাহলে আল্লাহর কালাম কেন চুমা দিবে না, যেটা চিৎকার দিবে না, যেটা বৎসরের পর বৎসর কেউ ছুঁয়া দেখে না, শুধু ঘরে পড়ে আছে। ডেলি একবার চুমা দিন, পারবেন? শেষ, আজকের থেকে মসজিদটা ধরে দিন। নাইলে হইতে পারে সত্য বলতেছি, হইতে পারে মসজিদ থেকে যাবে, আমাদের ঘরগুলা মাটিতে মিশা যাবে। প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়া। আমার ঢাকা থেকে ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। 8.5 ঘন্টা শুধু আমি উঠছি, উঠতে উঠতে যে নামছি,
350 কিলোমিটার দুই চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল না। কিন্তু এই 350 কিলোমিটারের মধ্যে একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। মসজিদ থেকে যাবে, আমাকে বাড়িগুলা মাটির সাথে মিশা যাবে। হতে পারে মসজিদ চিৎকার দেয়, আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ চোখে লাগার মতো সুন্দর, ঠিক না? টাইলস ফাইলস, তারপরে এসি, হ্যাঁ, কিন্তু জুমার দিন কিছু মুসল্লি ছাড়ার মুসল্লি হয় না। মসজিদ চিৎকার দেয়, এটা মসজিদ না, আপনি মসজিদ নাম দিছেন, এটা আল্লাহর ঘর। ইন্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘর এটা। আল্লাহ কোন উম্মতকে ঘর দেন নাই, ১৬ লক্ষ উম্মতের ভিতরে কাবা দিছেন, কেবলা দিছেন, ঘর না। ঘর আমাদেরকে উঠায় দিয়া দিছেন। বলছে তোদের পরে তো কেউ আর নাই, কার জন্য ঘরটা রাখবো, তোদেরকেই দিলাম। আল্লাহকে যদি প্রশ্ন করি থাকেন কই, কানা মা কুম আইনা মা কুনতুম, আমি তোদের সাথে থাকি, যেখানে যাস তোদের সাথে থাকি। ঘর দিয়েছি তো, ওই ঘর এখন চিৎকার দেয়, চিৎকার। চলেন পায়ে হাত দিয়ে বলি, নাইলে ওই দিন না আসলো যে উঠা দেখলাম আমার ঘর নাই, আল্লাহর ঘর দাঁড়ায় আছে, মাটির সাথে মিশা যেতে পারে। আপনার বাড়ি কত সুন্দর, ইরাকের বাড়ি এর চেয়ে সুন্দর ছিল সাদ্দামের জমানায়, সব মাটিতে মিশা গেছে। লিবিয়া আপনি চোখে দেখেন নাই, কোথেকে আপনাকে আমি বুঝাবো, সব মাটির সাথে মিশা আছে, মাটির সাথে মিশা গেছে। ফিলিস্তিন 14 বছর আগে আমি এই দুই চোখে দেখেছি, আপনাকে কোথেকে বুঝাবো, মাটির সাথে মিশা গেছে। কি লস এঞ্জেলিসের বাড়ি আপনার চেয়ে খারাপ, ঠিক না? খারাপ? হ্যাঁ, সব মাটির সাথে মিশা গেছে, ঠিক না? এখনো মিশতেছে, ঠিক না? কিন্তু মসজিদটার কিচ্ছু হয় নাই। দেখেন নেটে, দেখেন নেটে, ওই এলাকায় আমি গেছি তো, আমি কিন্তু 7 বার গেছি লস এঞ্জেলিস। আমি চিনি হলিউড কারে কয়, আপনি তো পেপারে দেখছেন, চোখে তো দেখেন না। আমি হলিউড চিনি, আমার হলিউড চিনিতে হবে না। যুবকরা তো খালি নেটে দেখে, আমার হলিউড চিনাই বা আমি হলিউড চিনি। আমি 7 বার গেছি লস এঞ্জেলিস। ওই মসজিদটার কিছু হয় না, যেমনটা তেমন এখনো আছে। চতুর্দিক সব মাটির সাথে মিশা গেছে। দেখো একে বাড়ি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাড়ি, মিলিয়ন না ট্রিলিয়ন ডলারের বাড়ি মাটির সাথে মিশা গেছে। চলো আজকের থেকে অঙ্গীকার করি, আর কোনদিন মসজিদের থেকে দূরে থাকবো না। সত্য? ভালো মতে, ভালো মতে আল্লাহ আপনি দেখা রেখেন। কিন্তু নামাও। শেষ একটা কথা, মাদ্রাসার নাকি কাজ